মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় ব্যান্ডের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ নবীউল্লাহ নবী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক ও সাবেক ডেপুটি মেয়র। বিশেষ অতিথি জনাব আ.ন.ম সাইফুল ইসলাম, বর্তমান ১ নং যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সভাপতি জনাব শাকিল আহমেদ মোল্লা, সভাপতি ৫০ নং ওয়ার্ড বিএনপি। দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমাদের কোন জায়গায় মিটিং করতে দেয় নাই। আজকে যারা হারিয়ে গেছে সারা বাংলাদেশে, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়। তারা কথা কথায় মুক্তিযোদ্ধার নাম বিক্রি করত, মুক্তিযোদ্ধার নাকি তারাই করেছে। 1971 সালে যখন স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী এই দেশের মানুষের উপর নির্মম নিপীড়ন নির্যাতন শুরু করেছিল, তখন এই দেশের মানুষ বিচার হয়ে গেছে। তখন এই দেশে একটি দল ছিল আওয়ামী লীগ, আর একটা ছোট দল ছিল জাসদ। ওই আওয়ামী লীগের নেতারা তো এই দেশের দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের হাল ধরেন নাই। এক ডক্টর শহীদ জিয়া রহমানের দেশের মানুষের দুর্যোগ মুহূর্তে হাল ধরেছেন এবং এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং এই দেশের মানুষকে মুক্তিযোদ্ধা ঘোষণা দিয়েছিলেন। তখন এই দেশের দলমত নির্বিশেষে দেশের মানুষ জাগ্রত জনতা স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল। এমনকি শহীদ জিয়া রহমান সরাসরি নিজে ফ্রিডম ফাইটার হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আমাদের মধ্যমণি ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ঢাকা ৫-এর প্রধান সমন্বয়ক, মানুষের নেতা জননেতা জনাব আলহাজ নবীউল্লাহ নবী সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ঢাকা ৪-এর আরেক মধ্যমণি, শ্যামপুর থানার সাবেক সফল সভাপতি বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব আ.ন.ম সাইফুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পদ পদপ্রার্থী, ঢাকা মহানগরের সাবেক অন্যতম সদস্য চৈত্র বড় ভাই শ্যামল ভাই, আমাদের সর্দার রাজনীতি কাকা মনির ভাই সহ পঞ্চম ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক, রিম কসিনা সভাপতি, লিটন সহ আমাদের চৈত্র কাকা তারেকুর রহমান এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার ৫০ নং ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা বলবেন, আপনারা শুনবেন। আমি তো ইসলামের যে রূপকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমারই সহযোদ্ধা বন্ধু, আমার চাচাতো ভাই তাহের, আজকে ও আমাদের মাঝে নাই। আজকে আমরা শক্তিতে পরিণত করবো, ওর মাত্র কামনা করি এবং খ্রিস্টানের সাথে আমাদের সহযোদ্ধা বন্ধু সোহাগ মিলন সহ বন্ধু মহল যে আয়োজন করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। এবং এই মাসে স্বাধীনতার মাসে বীর শহীদদের প্রতি যারা এই স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে আত্মত্যাগ করে আজকে যে দেশ স্বাধীন হয়েছে, এই পরিবার প্রতি শ্রদ্ধা জানাই এবং এই শহীদ পরিবারের অন্যতম একজন সদস্য আমার ছোট ভাই মারুফ ভাইকে আমি ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানটি সবাই উপভোগ করবেন এবং আমাদের নেতৃত্বে সহায়তা করবেন। আমাদের বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর বিএনপি প্রথম যুগ্ম আহ্বায়ক, শ্যামপুর থানা বিএনপি
সাবেক সফল সভাপতি ঢাকা 5 আসন ঢাকা 4-এর রূপকার জনাব আনম ও সাইফুল ইসলাম এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং কিছুক্ষণ পরে নতুন ইংরেজি বর্ষ শুরু হবে। সবাইকে একটু আগে ইংরেজি বর্ষের শুভেচ্ছা। আজকে 51 নম্বর ওয়ার্ডে এবং আমি 50 নম্বর ওয়ার্ডে এবং আপনাদের প্রাণের নেতা নবী ভাইয়ের জন্মস্থান, যে জায়গায় এই নতুন বর্ষের অনুষ্ঠান এবং নতুন বর্ষ উপলক্ষে এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের সভার সভাপতি ঢাকা 5-এর মাটি ও মানুষের নেতা, জনতার সাংসদ, সাবেক ডেপুটি মেয়র, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নবীউল্লাহ নবী, উপস্থিত আছেন সদ্য সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, সাবেক যুব নেতা জনাব শ্যামল ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা 51 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শাকিল মোল্লা, 50 নম্বর ওয়ার্ডের, আসলে আমার সাংগঠনিক ওয়ার্ডটা 50 নম্বর পাশাপাশি বারবার চলে আসে, আর অন্য করে কিছু না। আসলে যদিও আমি শ্যামপুরের রাজনীতি করি, আসলে শুরুটা তো বৃহত্তর ড্যামরা থেকে, আর আমার সকল ভালোবাসার মানুষগুলি আসলে এই 50-এ 51টা খুব একটা পার্থক্য করতে পারি না। তো আমাদের এই নতুন বছরে ইংরেজি নববর্ষে আমাদের নতুন প্রাপ্তি, আমরা যেটা পেতে চাই, আমরা এই নতুন বছরে দীর্ঘ 18 বছর পরে আমরা একটা সুন্দর নতুন একটা গণতান্ত্রিক ভোটের বাংলাদেশ চাই, যেই জায়গায় সকল মানুষ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্দ্বিধায় ভয়ভীতিহীন ভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই নতুন বছরে এইটাই কামনা করি এবং পাশাপাশি কামনা করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের সুযোগ্য সন্তান, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠক বিএনপিকে যিনি পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীর মুখে পরিচয় করিয়েছেন, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার যে স্বপ্ন, ওনার যে বাসনা, যে উনি 31 দফা বাস্তবায়ন করে একটা গণতান্ত্রিক বাংলাদেশে একটা সুন্দর
সুগঠিত বাংলাদেশ যিনি উনি গড়তে চান। আমাদের নতুন বছরের স্লোগানই হবে যে আমরা একটা সুন্দর আদর্শ বাংলাদেশ গড়ব জনাব তারেক রহমানের নেতৃত্বে। যে জায়গায় থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো অপশাসন, থাকবে না মানুষের সম্মানের কোনো ভয়, থাকবে না মানুষের জানমালের কোনো অনিরাপত্তা, যে জায়গায় থাকবে মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান, মানুষের প্রতি মানুষের প্রীতি, ধর্ম নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আমরা নতুন বছরে সেই রকম কিছু কামনা করি। আসলে আজকের এই জায়গায় বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দিবেন আমার প্রাণপ্রিয় বড় ভাই, ঢাকা 5-এর মা মানুষের নেতা আলহাজ নবীউল্লাহ নবী। পরিশেষে শুধু এতটুকুই বলবো, আমরা রাজপথ থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ ঘরে ফিরে নাই। আমরা আমাদের ভোটাধিকার আর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে আবার নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যার জন্য আপনি দীর্ঘ অপেক্ষা করেছেন। ঢাকা 5-এর উপকার আমাদের 50 ওয়ার্ডের কৃতি সন্তান, যার জন্মস্থান এখানে, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ভারপ্রাপ্ত মেয়র, আমাদের আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব বিশ্ব শিক্ষা অনুরাগী জনাব আলহাজ নবীউল্লাহ নবী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ডিসেম্বর উপলক্ষে আজকে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা 4 আসনের আগামী নির্বাচনে সংসদ প্রার্থী, ঢাকা মহানগরীর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার সাইফুল আহমেদ। আর উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরীর সাবেক বিএনপি দক্ষিণের অন্যতম সদস্য জমশেদুল আলম জামাল। আর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমাদের ওয়ার্ডের সভাপতি জনাব শাকিল মোল্লা। আরো অন্যান্য উপস্থিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। বহু বছর পরে, প্রায় 16টি বছর পরে আমরা আজকে এই নবীনগর এই রাস্তায় আলোচনা করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় আমাদের কোনো জায়গায় মিটিং করতে দেয় নাই। আজকে যারা হারিয়ে গেছে সারা বাংলাদেশে, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়। তারা কথা কথায় মুক্তিযোদ্ধার নাম বিক্রি করত, মুক্তিযোদ্ধার নাকি তারাই করেছে। 1971 সালে যখন স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠী এই দেশের মানুষের উপর নির্মম নিপীড়ন নির্যাতন শুরু করেছিল, তখন এই দেশের মানুষ দিশা হয়ে গেছে। তখন এই দেশে একটি দল ছিল আওয়ামী লীগ, আর একটা ছোট দল ছিল জাসদ।
ওই আওয়ামী লীগের নেতারা তো এই দেশের দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের হাল ধরেন নাই। এক ডক্টর শহীদ জিয়া রহমানের দেশের মানুষের দুর্যোগ মুহূর্তে হাল ধরেছেন এবং এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন। তখন এই দেশের দলমত নির্বিশেষে দেশের মানুষ জাগ্রত জনতা স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল। এমনকি শহীদ জিয়া রহমান সরাসরি নিজে ফ্রিডম ফাইটার হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আর তারা তাদের দল শেখ হাসিনা থেকে শুরু করে তাদের মন্ত্রী কথায় কথা তারা নাকি বলতো তারাই দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ঘোষক জিয়া সালাম, মুক্তিযুদ্ধের নাম স্বাধীনতার যুদ্ধের সময় তারা ভারতে গিয়ে তারা আনন্দ ফুর্তি করেছে, রং তামাশা করেছে, তারা যুদ্ধ অংশগ্রহণ করে নাই। শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিবুর রহমান চেয়েছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। সে আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী গেছে, সে পাকিস্তান তাকে বন্দী থাকা অবস্থায় অনেক নিয়োগ করেছে যে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তিনি দেশ স্বাধীন মুক্তিযুদ্ধ চায় নাই। যাই হোক, শহীদ জিয়া রহমানের যদি জন্ম না হতো তাহলে আজ পর্যন্ত দেশ স্বাধীন হতো না, দেশের মুক্তিযুদ্ধ হতো না। ভাইরা, আপনাদের এই মিথ্যাবাদী অপপ্রচার আজকে এই 18টি বছর যেভাবে স্বাধীনতাকে বিকৃত করেছেন, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছেন, শহীদ জিয়া রহমানকে বিকৃত করেছেন, কোথায় আজকে আপনাদের এই ভুলি? মানুষকে খাটো করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে কোনদিন ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকা যায় না। আজকে এই স্বৈরাচারী সরকার আমাদের 18টি বছর বাড়ি করে ঘুমাইতে দেয় নাই। মাত্র হামলা দিয়ে আমাদের এই দেশ, গণতান্ত্রিক দেশকে শ্বাসমুক্ত করে দেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকারকে ছিনে নিয়েছিল। তারা কি তামাশা পেয়েছিল দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য? সে ভারতের হিন্দুবাদী, হিন্দু মৌলবাদী মোদী সরকারের হাত ধরে চেয়েছিলেন যে সে দেশে আজীবন তারা ক্ষমতা চালাবে। কোন স্বৈরাচার সারা পৃথিবীর আজীবন ক্ষমতা থাকতে পারে না। আজকে আপনার কি পরিচিত হয়েছে? কই মসজিদ আপনাকে রক্ষা করতে পারলো না। আল্লাহ যখন হুকুম করেছে তখন এই দেশের ছাত্র ছাত্রী, যুবক ভাইয়েরা, মা বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই যাত্রাবাড়ি রাজপথ থেকে যেভাবে এই সরকারকে মোকাবেলা করেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা পাঁচ আসন প্রায় 1 শতাধিক আমাদের এলাকার স্থানীয় নেতা কর্মী শহীদ হয়েছে। আমি আগেই বলেছি, এই ঢাকার পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, যাত্রাবাড়ি, এই দক্ষিণ পূর্বাঞ্চলের থেকে যদি কোন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন জোরালো না হয় তাহলে সেই স্বৈরাচারী সরকারের পতন হয় না। যেদিন এই যাত্রাবাড়ি ঢাকা থেকে গণ আন্দোলন শুরু হবে, যুদ্ধ হবে, তখনই সব স্বৈরাচারী সরকার পতন হয়েছে এবং আমাদের বিএনপি ক্ষমতার আসার পথ সুগম হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ আমি ঢাকা 5 আসনে সংসদ নির্বাচন হয়ে আপনাদের এলাকার গর্বকে অলঙ্কার করে তুলব। আর আমার আজকে কিছু
চক্রান্ত করে আসে, তারা বিভিন্ন অপপ্রচার করে থাকে, বহিরাগত রাইসা তাদের আমরা এমন সময় দাঁত ভাঙা জব দেব, তারা জীবনভর মানুষের ক্ষতি করেছে, মানুষের বিরুদ্ধে অবিচার করেছে, সেই সুযোগ কিন্তু আপনাদের হারিয়ে গেছে। আবার যদি এরকম এই ঢাকা ৫ আসনকে ষড়যন্ত্র করে তার বাগে এমন জবাব দেব, তাদের কবরের ভিতরে, তাদের কবরের মাটিতে পুঁতে রাখবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারী এই ঢাকা ৫ আসনের স্থান নয়। তাই আজকে আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, আপনারা সংক্ষিপ্ত অনুষ্ঠান করবেন, যাতে এলাকার মানুষের সুবিধা অসুবিধা দেখে আপনারা অনুষ্ঠানটি করবেন, সুশৃঙ্খল ভাবে করবেন, সুশৃঙ্খল করবেন, আপনারা সুন্দর সার্থক ভাবে করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই ঢাকা ৫ আসনের এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, তাদের স্মৃতিচারণ করবেন। আমাদের এই অঞ্চলতে যদি আজকে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ না হতো, তাহলে আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হতো না। তারেক রহমানের নির্দেশে আমাদেরকে, আমি নবীল নবী আহমদ সাইফুলকে নির্দেশ দেওয়ার পরে এই ঢাকার পূর্ব অঞ্চলে এই আন্দোলনের রাজপথের মানুষ জনমত নির্বিশেষে নেমেছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করে এই সরকারের পতন ঘটিয়েছে এবং এই সরকার পালাতে বাধ্য হয়েছে। আমাদের এটা এই যাত্রাবাড়ি এই বৈষম্য আন্দোলনকে অনেকে তুলে ধরে না, অনেকে হিংসা করে। এই যাত্রাবাড়ির মানুষ এই দেশ স্বাধীন করে কে বারবার, এই যাত্রাবাড়ি ১০০ জন নেতা কর্মী মারা গেছে, এইটাও অনেকে হিংসা করে। যে নবুল্লাহ নেতৃত্ব, সাইফুলের নেতৃত্বে এতগুলি শহীদ হলো, মারা গেল, এটার তো মূল্যায়ন দেওয়া যাবে না, তাহলে তো নবুল্লাহ সাইফুল অনেক উপরে চলে যাবে। তারা জ্বলে জ্বলে জীবন করে মরবে এবং তাদের একদিন এমন ভাবে পতন হবে, তারা বারবার পথ পাবে না, সেই যে দলেরই হোক। আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের পরিবার সন্তানেরা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং দ্বিতীয়বারের স্বাধীনতার অগ্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিষ্ণু সমাজসেবক আমাদের এজুর রহমান শাহিন সাহেব, আমার পদের মাধ্যমে তাকে বরণ করে নিই। ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা বলি, অনেক আমাদের প্রায় শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই আহত এবং নিহত পরিবারের প্রতি আমরা সবাই শোক প্রকাশ করছি এবং সেই সাথে অনেক নেতা মৃত্যুবরণ করেছেন, সেই সব পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি এবং তাদের প্রতি নিহত হয়েছেন সেই পরিবারের প্রতি তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করবো। দাঁড়িয়ে সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করবো। ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দ।
আমাদের দর্শনার্থী সবাইকে 1 মিনিট নিরবতা পালন করার জন্য। আজকের আলোচনা আমাদের সম্মানিত প্রধান অতিথি সম্মানিতভাবে আমাদের আলোচনা এখানে শেষ হলো এবং দ্বিতীয় পর্ব শুরু হবে। ধন্যবাদ আমাদের কাছে জনতার এমপি জনাব আলাল নবুল ভাইকে এবং ঢাকা চারের কান্ডারি জনাব আনোয়ার সাইফুল ভাই, ধন্যবাদ শ্যামল ভাইকে। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে তারা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ আমরা আমাদের পূর্বসূরীদের 1971 সালে মহান বিজয় যে এক সাদা রক্ত পাড়ি দিয়ে আমাদের পূর্বসূরীরা এই দেশকে স্বাধীন করেছিল, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে জানান দেওয়ার উদ্দেশ্যেই আমাদের আজকে এই স্থানের আয়োজন। আমি অনুরোধ করবো ভবিষ্যতে তারা এইভাবে সমাজ কল্যাণের জন্য, যুব সমাজের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম অসামাজিক কার্যকলাপ তারা প্রতিরোধে এগিয়ে আসবে এবং সাথে সাথে অনুষ্ঠানের পরে যে আয়োজনটা তারা করতে যাচ্ছে কনসার্ট, আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আমরা আমাদের এই অঞ্চলের ধার্মিকতার একটা ছাপ আছে, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আমার কাছে বিভিন্ন টেলিফোনের মাধ্যমে তাদের কাছে আরোপ করেছে তারা যেন আপনি কনসার্টটা বেশি রাত্র না করার মাধ্যমে এলাকার মানুষের কষ্ট দেওয়ার বিষয় না হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক তারেক ইসলাম তারেক ভাই, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ।